আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা বেশি ভালো নাই, অসুস্থ হয়ে গেছি, সেজন্য আর কি বরিশাল চলে এসো বাড়ির আর কি ভিডিওগুলো চালিয়ে দিচ্ছি। তো যাই হোক, বাড়িতে বসে আমার আম্মু আবার আমাদেরকে, আমার ছেলেকে যদিও অনেক ধরনের পিঠে টিঠে বানিয়ে খাইছে। তার মধ্যে একটা ছিল কি বলে বিস্কুট পিঠে, যেটাকে বলি আমরা। তো এইটা আর কি আমি অন্যভাবে বানাই, আম্মু আবার আজকে অন্যভাবে বানাইছে। তো যাই হোক, আগে আটাগুলো একটু সিদ্ধ করে নিচ্ছিল সুন্দর করে। তো আটা সবাই সিদ্ধ করে যেরকম সেরকমই আর কি করে নিচ্ছে। আসলে অনেক দিন বাড়ি থেকে আমরা অনেকটা অসুস্থ হয়ে পড়ছিলাম এবার। তো যাই হোক, তো আমরা বরিশাল ভালোভাবে চলে আসছি। তো আসার পর এখন থেকে চিন্তা করছি আলহামদুলিল্লাহ কালকে থেকে সুন্দর করে ভিডিও দিব। এতদিন পেজটা আসলে সেভাবে চালাতেই পারলাম না। তো যাই হোক, তারপরে চলে আসলাম, আটাটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। এইদিকে আবার আম্মু রুটি বেলে দিচ্ছে, আমি আবার সেগুলোকে ছোটো ছোটো কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছিলাম। এই কুকি কাটারগুলো মানে অনেক অনেক জিনিস আমি বাড়িতে নিয়ে গেছি এইসব আসলে রান্না করব সেজন্য। তো যাই হোক, তারপরে এই যে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছিলাম সুন্দর করে। এই যে, তো রুটিটা কীরকমভাবে মোটা রাখতে হবে তা তো দেখলেই বুঝতে পারছেন। আমার কাছে মনে হয় পৃথিবীর মনে হয় সব থেকে সহজ পিঠা এইটা, তাই না? যারা বানাইছেন এই পিঠাটা তারা হয়তো জানেন, পৃথিবীর সব থেকে সহজ পিঠা এটা আমার কাছে মনে হয়। একদম সেকেন্ডের মধ্যে হয়ে যায় এরকম আর কি। তো যাই হোক, তারপর আমি এই যে আরও একটা কুকি কেটার দিয়ে কেটে নিচ্ছিলাম এভাবে সুন্দর করে, কারণ আমার ছেলে আবার স্টারটা দেখলে অনেক বেশি খুশি হয়। তো যাই হোক, এভাবে সুন্দর করে কেটে টেটে নিচ্ছি সবগুলো। তো কিছু আবার ছুরি দিয়েও কেটে নিয়েছিলাম। তো ছুরিগুলো আর কি আমার আম্মু কাটছে, সে বলে কি এইসব শুরু করছে, আমরা ছুরি দিয়ে আজীবন কাটছি, তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা আবার নাকি এইসব ঢংমং শুরু করছি বলতেছে। হ্যাঁ, তো এই যে আম্মু আবার ছুরি দিয়ে এই পাশে পাশে তাড়াতাড়ি করে কেটে দিছে। তারপর আর কি শুরু করে দিলাম। তো এইদিকে কাটতেছিলাম আর ওইদিকে আবার চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকে একটু গরম হওয়ার জন্য। তো এইদিকে মোটামুটি গরম হয়ে গেছে তেলটা। তো এই যে দেখেন কি অবস্থা, ভিডিও করার জন্য লাইট টাইট কীভাবে দিতে হয়েছে, বাড়িতে বসে আসলে অনেক কষ্ট হয়েছে এই কয়েকটা দিন। তো যাই হোক, এই তো দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার পর পিঠাগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। মানে পিঠাগুলো দেওয়ার পর সাথে সাথে কী সুন্দর ফুলে উঠছে, তাই না? এই ডিমটা দেওয়ার কারণে আসলে। তো পিঠাগুলো সাথে সাথে কী সুন্দর ফুলে উঠছে, মানে আমার কাছে ভালোই লাগতেছিল যে এত সহজ একটা পিঠে বানালাম, তাও এত সুন্দর হয়েছে। তো এই যে ব্রাউন কালার হয়ে গেছে, তো আরেকটু মুচমুচে হওয়ার জন্য মানে আরেকটু বেশি কড়া কড়া করে আর কি ভাজতে হয় পিঠাগুলো। তো আমি এভাবে করে আসলে সবগুলোই ভেজে নিচ্ছিলাম। তারপরে এই যে ছুরি দিয়ে কাটা যেগুলো ছিল সেগুলো আবার এরকম করে সব ভেজে নিচ্ছিলাম। ওইদিকে তো আমার ছেলে খুব অপেক্ষা করতেছে কখন খাবে। আর এই পিঠাগুলো একটা জিনিস কি, অনেক দিন রেখে আসলে খাওয়া যায়, এই জিনিসটা খুব ভালো লাগে। তো এই যে ভিডিও করার ফাঁকে কিন্তু কারেন্ট চলে গেছে, এই যে টর্চ লাইট দিয়ে আবার ভিডিও করতেছি, তাহলে বুঝেন কী কষ্ট হয়েছে আমার এই কটা দিন ভিডিও করতে। এই যে এখন কিন্তু টর্চ লাইটের আলো দিয়ে এই ভিডিওগুলো করা হচ্ছে। মানে এমন একটা অবস্থা হয়েছে লাস্ট কয়টা দিন, মানে কিভাবে যে আমি ভিডিওগুলো করছি যা আমি নিজে জানি। তো যাই হোক, তো এভাবে মানে এখন আল্লাহর রহমতে চলে আসছি বরিশাল। সব কিছু ঠিকঠাকভাবে থাকলে ইনশাল্লাহ ভিডিও দিব, যদি আমি সুস্থ থাকি ভালোভাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।